নবীজি বলেন, উম্মত শোনো, আনা হাবিবুল্লাহ, আমি আল্লাহর হাবিব। হাবিব মানিও বন্ধু। কেমন বন্ধু? যে বন্ধুকে রাজি করার জন্য স্বয়ং আমার আল্লাহ পাগল হয়ে যায়। আমার আল্লাহ সব সময় আমার নবীজির সন্তুষ্টি চাই। সূরা দোহার মধ্যে একটা আয়াত আছে, সেখানে আমার আল্লাহ বলেছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। দেখেন আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অচিরেই, খুব তাড়াতাড়ি আমি আপনাকে এমন কিছু দান করব। ইয়া রাসূলুল্লাহ, আমি অচিরেই আপনাকে যে জিনিস দান করব আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। তাহলে এই আয়াত কারীমার মাধ্যমে স্পষ্ট আল্লাহ নিজে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অচিরেই আমি আপনাকে এমন দান করব আপনি কি হয়ে যাবেন? সন্তুষ্ট হয়ে যাবেন। তাহলে আল্লাহর পক্ষ থেকে আমার নবীজির সন্তুষ্টি কি করা হচ্ছে? কামনা করা হচ্ছে। সেজন্য আমার নবীজি অন্য নবীদের মতো নবী না। নবীজি বলেন, আনা হাবিবুল্লাহ। এই আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টির কথা শোনার পরে আমার নবীজি সাথে সাথে আমাদের জন্য একটা সুসংবাদ জানিয়ে দিলেন, লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। উম্মত শোনো, হে আমার সাহাবায়ে কেরাম, জানিয়ে দিও আমার পরবর্তী উম্মতকে, আল্লাহর সাথে আমার সাথে ওয়াদা হয়ে গিয়েছে। আল্লাহ বলে দিয়েছেন, আমি যতক্ষণ সন্তুষ্ট হব না আল্লাহ আমাকে ততক্ষণ দিতে থাকবেন। শোনো শোনো শোনো, আমি নবীর একজন উম্মত, আমি নবীর একজন উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে ততক্ষণ আমি রাজি হব না। আমার আল্লাহ আমার নবী পাকে যে সমস্ত প্রভুত্ব, কল্যাণ, নিয়ামত, শান ও আজমত দান করেছেন, সেই নিয়ামতের কথা এই সূরার মধ্যে আমার আল্লাহ ফুটিয়ে তুলেছেন। সেজন্য এই সূরাকে সামনে রেখে আমরা কিছু কথা শোনার চেষ্টা করব। কেননা বর্তমান সময় এমন একটা পরিস্থিতি, ফিতনা ফাসাদ আমাদের চারদিকে এমন ভাবে ঘাস করে ধরেছে, ঈমান আমল রক্ষা করা বড় কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সেই জন্য আমার নবীজির শান আজমতের উপর বেশি বেশি যাতে আমাদের অন্তর থেকে আল্লাহর প্যার রাসূলের পাকের মুহাব্বত, নবী পাকের শান আজমত বের করে নেওয়া যায়, সেই দিকে বিভিন্ন হামলা বিভিন্ন দিক থেকে আমাদের কাছে আসে। সেজন্য আল্লাহর প্যারা রাসূল পাকের শান আজমতে যারা বেয়াদবি করে, এটা কোনো নতুন নয়, আমার নবীজির যুগ থেকে শুরু হয়েছে। কিন্তু আল্লাহর প্যারা রাসূল পাকের আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার একটা শান হচ্ছে, একটা মর্যাদা হচ্ছে, যখন কোন বেয়াদবের পক্ষ থেকে আমার নবীজির শানে আঘাত করা হয়, আমার নবীজির শানে কটূক্তি করা হয়, সাথে সাথে আমার নবী কোনো উত্তর দেন না। নবীজি কোনো কি দেন না? উত্তর দেন না। নবীর শানে যখন কোন বেয়াদবি করে, উত্তর আমার আল্লাহর পক্ষ থেকে চলে আসে। আর একটু বড় করে বলুন না। সেজন্য যে সমস্ত বেয়াদবরা বেয়াদবি করেছিল তাদের জবাবে আল্লাহ সূরা লাহাব নাজিল করেছেন। যে সমস্ত বেয়াদবরা বেয়াদবি করেছিল তাদের জবাবে আল্লাহ সূরা তুহা নাজিল করেছেন। যে সমস্ত বেয়াদবরা বেয়াদবি করেছিল তাদের জবাবে আল্লাহ সূরা কাউসার নাজিল করেছেন। সেজন্য সময় খুব সংক্ষিপ্ত, আমি শুধুমাত্র এই সূরা কাউসার আপনাদের সম্মুখে
তেলাওয়াত করেছি। চেষ্টা করব এই সূরা কাউসার সামনে রেখে আমার নবীজির শান ও আজমত কত, আমার নবীজির মান ও মর্যাদা সম্পর্কে কিছু কথা আমরা শোনার জন্য, জানার জন্য। আল্লাহর প্রিয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান আমার আল্লাহ এত বেশি বুলন্দ করেছেন। আল্লাহ তো সূরা ইনশিরাহের মধ্যে বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, যে ইয়া রাসূলুল্লাহ আমি আপনি নবীর শান, আপনি নবীর আজমত, আপনি নবীর জিকিরকে বুলন্দ করেছি, আমি বাড়িয়েছি। কতটুকুন বাড়িয়েছেন? হাদিসে কুদসির মধ্যে আসছে, ইযা যুকিরতু যুকিরতা মাই। আল্লাহ বলেন, হাবিব ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর নাম, আমি রব্বে কারীমের নামে পাক যেখানে উচ্চারণ হবে, যখনই উচ্চারণ হবে, সাথে সাথে আপনি নবীর নামও উচ্চারণ হবে। যেখানে আমার নাম ইয়া রাসূলুল্লাহ, সেখানে আপনার নাম, আমি আপনার শানকে এভাবে বুলন্দ করেছি। সম্মানিত ভাইরা আমার, বাবারা আমার, আমার নবীজির শান ও আজমত আল্লাহ কত বেশি বাড়িয়েছেন। হাদিসে পাকের দিকে যদি আমরা যাই, দেখতে পাই একদিন এটা কিছু সাহাবায়ে কেরাম এক জায়গায় বসে তারা কথাবার্তা বলছে। আমার নবীজি নিজের হুজরা মুবারক থেকে রাস্তায় বের হয়ে চলতে চলতে সেই সমস্ত সাহাবায়ে কেরামের কাছে গেলেন। কাছে গিয়ে তিনারা কি সম্পর্কে আলোচনা করছে সেগুলা একটু আমার নবীজি খেয়াল করছেন। দেখা যাচ্ছে সেখানে একজন বলছে, আল্লাহ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খলিলুল্লাহ বানিয়েছেন। আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি বানিয়েছেন? এটা আপনারা জানেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কালিমুল্লাহ বানিয়েছেন। আল্লাহ হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রূহুল্লাহ করেছেন। আল্লাহ হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সফিউল্লাহ করেছেন। এভাবে বিভিন্ন নবীদের আশ্চর্যান্বিত কিছু গুণাগুণ, তিনাদের কিছু মর্যাদা আমার নবী শুনতে পেলেন। ওই উপস্থিত বসা সেই সাহাবীরা কি করছে? আলোচনা করছে। তাদের সেই কথা শোনার পরে আল্লাহর প্যারা রাসূল তাদের সামনে চলে গেলেন। সামনে গিয়ে জানান দিলেন আমার নবীজির শান কত, আমার নবীজির মান কত। নবীজি বলেন, ওগো আমার সাহাবীরা, শোনো শোনো, তোমরা যে আলোচনা করছো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, কোনো কি নাই? সন্দেহ নাই। হযরতে মুসা কালিমুল্লাহ, এতেও কোনো সন্দেহ নাই। হযরতে ঈসা রূহুল্লাহ, এতেও কোনো সন্দেহ নাই। হযরতে আদম সফিউল্লাহ, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু আমার নবীজি বলেন, আমি নবী সম্পর্কে একটু জানো। ওগো আমার উম্মত শোনো, আনা সাবধান, আনা হাবিবুল্লাহ। বড় করে বলুন সুবহান। নবীজি বলেন, আমি হচ্ছি হাবিবুল্লাহ, আমি আল্লাহর হাবিব। আমার নবীজি আল্লাহর খলিল মানিও বন্ধু, আর হাবিব মানিও বন্ধু। কিন্তু দুই বন্ধুর মধ্যে কিছু পার্থক্য আছে। এক বন্ধু চাই আল্লাহকে রাজি করতে, আর আরেক বন্ধুর বৈশিষ্ট্য আল্লাহ চাই সেই বন্ধুকে রাজি করতে। খলিল মানে ওই বন্ধু যে বন্ধু আল্লাহকে রাজি করতে চায়। একটু কথা বলুন, খলিল মানে কোন বন্ধু? যে বন্ধু কাকে রাজি করতে চায়। আর হাবিব, নবীজি বলেন, উম্মত শোনো, আনা হাবিবুল্লাহ, আমি আল্লাহর হাবিব। হাবিব মানিও বন্ধু। কেমন বন্ধু? যে বন্ধুকে রাজি করার জন্য স্বয়ং আমার আল্লাহ পাগল হয়ে যায়। আমার আল্লাহ সব সময় আমার নবীজির সন্তুষ্টি চাই।
এটা কিভাবে বুঝবেন? সূরা দোহার মধ্যে একটা আয়াত আছে, সেখানে আমার আল্লাহ বলেছেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। দেখেন আল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ, অচিরেই খুব তাড়াতাড়ি আমি আপনাকে এমন কিছু দান করব। ইয়া রাসূলুল্লাহ, আমি অচিরেই আপনাকে যেই জিনিস দান করব আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। তাহলে এই আয়াত কারীমার মাধ্যমে স্পষ্ট আল্লাহ নিজে বলছেন ইয়া রাসূলুল্লাহ, অচিরেই আমি আপনাকে এমন দান করব আপনি কি হয়ে যাবেন? সন্তুষ্ট হয়ে যাবেন। তাহলে আল্লাহর পক্ষ থেকে আমার নবীজির সন্তুষ্টি কি করা হচ্ছে? কামনা করা হচ্ছে। সেজন্য আমার নবীজি অন্য নবীদের মতো নবী না। নবীজি বলেন আনা হাবিবুল্লাহ। এই আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টির কথা শোনার পরে আমার নবীজি সাথে সাথে আমাদের জন্য একটা সুসংবাদ জানিয়ে দিলেন, লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। উম্মত শোনো, হে আমার সাহাবায়ে কেরাম, জানিয়ে দিও আমার পরবর্তী উম্মতকে আল্লাহর সাথে আমার সাথে ওয়াদা হয়ে গিয়েছে। আল্লাহ বলে দিয়েছেন আমি যতক্ষণ সন্তুষ্ট হব না আল্লাহ আমাকে ততক্ষণ দিতে থাকবেন। শোনো শোনো শোনো, আমি নবীর একজন বান্দা, আমি নবীর একজন উম্মত, আমি নবীর একজন উম্মত, আমি নবীর একজন উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে ততক্ষণ আমি রাজি হব না। সব উম্মতকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাওয়ার পরে তখনই আমি নবী কি হব? সন্তুষ্ট হব। দেখছেন এই নিয়ামতের ঘোষণা যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যতক্ষণ সন্তুষ্ট হবেন না আমি আপনাকে ততক্ষণ দিতে থাকবো। এই কথা বলার পরেও সেখানেও আমার নবীজি উম্মতের চিন্তায় বিভোর। আমার নবীজি ঘোষণা দিয়েছেন আমার একজন উম্মত যতক্ষণ দুজকে থাকবে ততক্ষণ আমি রাজি হব না। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমরা সেই উম্মতের দাবিদার, আমরা উম্মত হয়েও আমার নবীকে যেভাবে ইত্তেবা করা দরকার, যেভাবে অনুসরণ করা দরকার, আল্লাহর প্যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার যেভাবে মুহাব্বত অন্তরে ধারণ করা দরকার আমরা সেভাবে ধারণ করি। বাস্তবতা কিন্তু উল্টা। আচ্ছা যাই হোক, তারপরে দেখেন নবীজি কিন্তু সব সময় উম্মতের কান্ডারি নবী। সেজন্য আমার নবীজি বলেন আনা হাবিবুল্লাহ, আমি সম্পর্কে জেনে নাও আমি হচ্ছি কার? আল্লাহর হাবিব, আমি হচ্ছে আল্লাহর হাবিব। এরপর আমার নবী বলেন ওয়ালা ফখরা, আমি এটার জন্য অহংকার করি না। নবীজি বলেন আমি অহংকার করি না। এরপর আমার নবীজি বলেন এতটুকুতে শেষ নয়, ওয়া আনা হামিলু লিওয়াইল হামদি ইয়াউমাল কিয়ামতি। একটু গভীরভাবে মনোযোগ দেন। নবীজি বলেন আল্লাহ আমাকে কাল কিয়ামতের ময়দানে লেওয়াইল হামদের পতাকা দান করবেন। সে লেওয়াইল হামদের পতাকা আমি নবীর হাতের মধ্যে থাকবে, আমি নবীর হাত মোবারকের মধ্যে থাকবে। শোনো শোনো শোনো, সেই লেওয়াইল হামদের পতাকার নিচে কারা কারা থাকবে? আমার উম্মত তো সেই পতাকার নিচে থাকবে থাকবে। শুধু তাই নয়, হযরতে আদম আলাইহিস সালাম হতে ধরে যাদের গুণগান তোমরা করছো অন্যান্য সকল নবীরা কাল কিয়ামতের ময়দানে আমি নবীর সেই লেওয়াইল হামদ নামক পতাকার নিচে থাকবে। তাহলে আমরা যে মিলাদুন নবীতে পতাকা উড়াই, জশ্নে জুলুসের মধ্যে আমরা পতাকা উড়াই না? জশ্নে আমাদে রাসূল আল্লাহি আল্লাহ, এভাবে বলে বলে আমরা পতাকা উড়াই না? দেখে হাত দুটোকে একটু করে পতাকা বানান তো। জশ্নে আমাদে রাসূল আল্লাহি
अल्लाह जश्ने आमद रसूल, अल्लाह ही अल्लाह बीबी आमिना के পড়ে যাচ্ছে কেন? अल्लाह ही अल्लाह बीबी आमिना के पोल, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह बोलो, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह बोलो, अल्लाह ही अल्लाह जश्ने आमद रसूल, अल्लाह ही अल्लाह बीबी आ। এভাবে আমরা জশ্নে জুলুসের মধ্যে নাত মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে করে পতাকা উঠাই। তো এই পতাকা দুনিয়াতে উড়াচ্ছেন আমার নবীজি বলেন, ওয়া আনা হামিলু লিওয়াইল হামদি ইয়াউমাল কিয়ামতি, কাল কিয়ামতের ময়দানেও আল্লাহ আমি নবীকে সেই লিওয়াইল হামদের প্রশংসার সেই পতাকা দান করবেন। সেই পতাকার নিচে শুধু আমার উম্মত নয়, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হতে ধরে অন্যান্য সকল নবীরা সেই পতাকার নিচে অবস্থান করবেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এভাবে আমার নবীজি একটা একটা বলতে রাখলেন। নবীজি বলেন, সর্বপ্রথম আমি নবীকে শাফাত করার অনুমতি দেবেন। আমি নবীর শাফাত একেবারে সর্বপ্রথম কবুল করা হবে। আমার নবী বলেন, আমি নবীর আগে জান্নাতে কারো জন্য জান্নাতের দরজা খোলা হবে। সবার আগে আমার নবীজি বলেন, আমি নবীর জন্য জান্নাতের দরজা খুলবে। আমি নবী সে জান্নাতের মধ্যে আমার ইমানদার গরিব উম্মতদেরকে নিয়ে সবার আগে জান্নাতে ঢুকে যাব। জান্নাতে নবীজি প্রথমে ঢুকবেন। উম্মতের মধ্যে অনেক পয়সাওয়ালা উম্মত আছে। উম্মতের মধ্যে এমপি, মন্ত্রী, মিনিস্টার, ডাক্তার, অফিসার, আবার একেবারে গাড়ি চালায়, কাজ করে, ক্ষেত খামার করে, ধনী গরিব বিভিন্ন ক্যাটাগরির মানুষ আছে কিনা? নবীজি যে ক্যাটাগরির কথা বলেছেন কাদেরকে নিয়ে নবী প্রথমে জান্নাতে ঢুকবেন? গরিব উম্মতকে নিয়ে। কাকে নিয়ে? গরিব উম্মতকে নিয়ে। আমরা তো গরিব হওয়াটাকে অপছন্দ করি, কিন্তু দেখেন আমার নবীজি বলেন, আমি নবীর আগে কারোর জন্য জান্নাতের দরজা খোলা হবে না। সর্বপ্রথম আমি নবীর জন্য সেই জান্নাতের দরজা খোলা হবে। আমি আমার গরিব উম্মতকে নিয়ে জান্নাতের মধ্যে সর্বপ্রথম প্রবেশ করব। এই হাদিসটা বলছে আমি এই জন্য যে আমার নবীজির শান, মান ও মর্যাদা কোরআন সুন্নাহকে রাখলে দেখেন কত উঁচু করেছেন আমার আল্লাহ। এখন আসুন যে সূরা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, আমার সময় অতি সংক্ষেপ, একটু খেয়াল করবেন। এই সূরা আল্লাহ প্রথম যে আয়াত, এই সূরাটা কেন নাজিল করেছেন? একজন মানুষ আমার নবীজির শানে কটূক্তি করেছেন। কেন? আমার নবীজির একজন ছেলে ইব্রাহিম, তিনাকে যখন আল্লাহ মৃত্যু দান করলেন, আমার নবীর কোন ছেলে বড় হতে পারেন নাই, শিশু অবস্থায় আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন। যখন আমার নবীজির সন্তানগুলা দুনিয়া থেকে চলে গেছেন, তখন এক বেয়াদব, তাফসীরের মধ্যে তার নাম আসছে আস ইবনে ওয়াইল। সেই আস ইবনে ওয়াইল কি করলো? আমার নবীজির শানে একটা গোস্তাখি করলো, আমার নবীজিকে নির্বংশ বলল। বড় করে বলুন না নাউযুবিল্লাহ। আমার নবীকে নাউযুবিল্লাহ, এগুলো আমাদের মুখে মানায় না। ওই বেয়াদব যে নির্বংশিতার যে তোহমত দিয়েছে, এই কথা বললে বলুন তো আমার নবীজি একটু অন্তরে কষ্ট পাবেন না? এখন কষ্ট পেয়েছেন আমার নবী, উত্তর কিন্তু নবীজি দেন নাই। ওদিকে আল্লাহর পক্ষ থেকে উত্তর চলে আসছে। একটা বিষয় দেখেন, যখন কোন বেয়াদবের পক্ষ থেকে আমার নবীজিকে এটা করা হয়, দুশমনি করা হয়, নবীজির শানে কটূক্তি করা হয়, আমার নবীজি যেহেতু একটু কষ্ট পান, তারপরও কিন্তু বদদুয়া দেন না সরাসরি। সে আমার নবীজির অন্তরের কষ্টকে, অন্তরের সেই দুঃখকে একটু মুছার জন্য, একটু রিল্যাক্স করার জন্য আমার আল্লাহ আগে
আমার নবীজিকে কিছু সুন্দর পুরস্কারের কথা শোনান, কিছু নিয়ামত দানের কথা শোনান। সেজন্য ওই আস ইবনে ওয়াইলের কথায় আমার নবীজি যখন কষ্ট পেয়েছেন তখন আল্লাহ সাথে সাথে নাজিল করে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, বিয়াদব কি বলবে, আপনি সেদিকে কর্ণপাত করেন না, তার কথায় আপনি কষ্ট পায়েন না, আমি আল্লাহ তো আছি। ইয়া রাসূলুল্লাহ জান, ইন্না আ'তাইনাকা, ইয়া রাসূলুল্লাহ আপনি মনে কষ্ট নিয়েন না, আমি আপনাকে দান করেছি আল কাউসার, আমি আপনাকে কাউসার দান করেছি, আমি আপনাকে কাউসার দান করেছি। এখন এই কাউসার মানে এখানে অনেক কথা তাফসীরের মধ্যে কাউসারের ব্যাখ্যা ইমাম জালালউদ্দিন মুহল্লি আলাইহির রাহমা তাফসীরুল জালালাইন শরীফের মধ্যে কাউসার দ্বারা আমরা বুঝি হাউজে কাউসার। কাউসার দ্বারা আমরা সাধারণত বুঝি কি হাউজে কাউসার, জান্নাতের একটা নহর, সেটা থেকে অনেকে আমরা শুধু সেটার মধ্যে থেকে যাই, কিন্তু সেরকম না। কাউসার দ্বারা এখানে হাউজে কাউসার উদ্দেশ্য, কাউসার দ্বারা এখানে শাফাত উদ্দেশ্য, কাউসার দ্বারা এখানে নবুয়ত উদ্দেশ্য, কাউসার দ্বারা এখানে আমার নবীজির উপর অবতীর্ণ কোরআনুল কারীম উদ্দেশ্য। এক কথায় ইমাম জালালউদ্দিন মুহল্লি রাহমাতুল্লাহি আলাইহি তিনি এক কথায় বলে দিয়েছেন, আবিল কাউসারু খায়রুল কাসীর। আল্লাহ আমার নবীজিকে দয়া করে মায়া করে যতগুলা প্রভুত্ব কল্যাণ আমার নবীজিকে দান করেছেন, এই কাউসার শব্দের মধ্যে আমার আল্লাহ সমস্ত নবীজিকে দেওয়া কল্যাণের নিয়ামত গুলাকে অন্তর্ভুক্ত করেছে। তাহলে কাউসার মানে শুধু জান্নাতে একটা নহর নয়। আমার নবীজিকে আপনারা বলুন, আমার নবীজি শাফাআতের মালিক কিনা? আমার নবীজি শাফাআতের মালিক যে আপনারা কি জানেন? কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে শাফাআত কে করবেন? আমার নবীজি। এই কাউসার দ্বারা জান্নাতি নহর হাউজে কাউসার এটাও উদ্দেশ্য, আবার এই কাউসার দ্বারা ওই শাফাআতের যে মালিক বানিয়েছেন সেটাও উদ্দেশ্য। অর্থাৎ আমার আল্লাহ বুঝাতে যাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ ওই দুশমনের বেয়াদবির দিকে আপনি মন দিয়ে মনে কষ্ট নিয়েন না, আমি আল্লাহ আপনাকে তো কাউসার দান করেছি। অর্থাৎ কাল কিয়ামতের ময়দানে যেদিন কেউ কারো হবে না, সেই দিন আমি আল্লাহ আপনাকে আপনার গুনাহগার উম্মতকে সুপারিশ করে করে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমি আপনাকে শাফাআতে কুবরার মালিক বানিয়েছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই কথা বলে আমার নবীজির অন্তরের মধ্যে আমার আল্লাহ সান্ত্বনা দিয়েছেন। সেজন্য আসুন নবীজির শাফাআতের যেহেতু কথা আসছে, আমার নবীজির শাফাআত কেমন পরিধি উম্মতের জন্য। আমার নবী কত দরদি নবী, গভীরভাবে লক্ষ্য করুন এই হাদিসে পাক। বিভিন্ন উলামায়ে কেরাম থেকে আপনারা বিভিন্ন সময়ে শুনেছেন, প্রসঙ্গক্রমে আসছে, সেজন্য ঈমানকে তাজা করার জন্য আমি আবারও বলছি, কাল কিয়ামতের কঠিন ময়দান যখন কায়েম হবে তখন আমরা সবাই বিপদগ্রস্ত অবস্থায় হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে একজনের পরে একজন, একজনের পরে একজনের কাছে আল্লাহর দরবারে শাফাআত করার জন্য অনুনয় বিনয় করে প্রার্থনা করব। বাবা আদমকে বলবো, ওগো বাবা আদম, আপনি তো সফিউল্লাহ, আপনি একটু আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করুন, তিনি আমাদেরকে ফিরাই দিবেন। নবীজি বলেন তিনি সুপারিশ করবেন না, তিনি বলবেন এই কাজ আমার নয়, তোমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও, কেননা তিনি খলিলুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহর খলিল। আমরা সবাই একত্রিত হয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাব। সেখানে যাওয়ার পরে আমরা যখন বলবো, হুজুর আপনি আমাদের জন্য আল্লাহর দরবারে একটু আজকে এই কঠিন কিয়ামতের ময়দানে শাফাআত করুন, আমাদের জন্য একটু সুপারিশ করুন, আমরা যাতে এই বিচারের দিন থেকে নাজাত পেতে পারি। তিনি বলবেন এই কাজ আমার নয়, আমার দ্বারা এটা হবে না, তোমরা বরং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও, কেননা তিনি
কালিমুল্লাহ, তিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। আমরা তিনার কাছে চলে যাব। আমার নবীজি বলেন মূসা কালিমুল্লাহর কাছে যাওয়ার পরে তিনিও আবার ফিরাই দিবেন, ফিরাই দিয়ে বলবেন এই কাজ আমার নয়, তোমরা চলে যাও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, তিনি রূহুল্লাহ। তিনার কাছে যাওয়ার পরে আমরা ক্ষতিগ্রস্ত অবস্থায়, আমরা সেই কিয়ামতের বিভীষিকা অবস্থায় তিনার কাছে যখন যাব, তখন তিনি বলবেন তোমরা আমার কাছে এসেছো, এই কাজ আমার দ্বারাও হবে না, এই দিক ওদিক ঘুরে কোনো লাভ নাই, চলো আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি তোমরা কোন জায়গায় গেলে কাজ হবে, যাও যাও আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। আজকে এই কঠিন কিয়ামতের ময়দানে তিনি তোমাদের জন্য শাফাআত করবে। এভাবে বলার পরে আমরা সবাই যখন আমার নবীজির কাছে যাব, আমার নবীজি তো ফিরাই দিবেন দূরের কথা, আমাদেরকে দেখে তো আল্লাহর প্যারা রাসূল আমাদেরকে আঁকড়ে ধরবেন, আমাদেরকে গ্রহণ করবেন, আসো আসো উম্মত, আজকে এই কিয়ামতের ময়দানে শাফাআতের মালিক তো আল্লাহ আমাকে বানিয়েছেন, আমি তোমাদের জন্য শাফাআত করব। সেজন্য শায়ের বলেন কিয়ামতের ময়দান কায়েম করা, আমরা কে ভালো কাজ করেছি কে খারাপ কাজ করেছি আমার আল্লাহ সব জানেন কিনা? আমার আল্লাহ সব জানেন না? জানার পরে কিয়ামতের ময়দান কেন কায়েম করা হয়েছে? আমার নবীজির শান দেখানোর জন্য। ফকদ ইতনা সবব হ্যায় ইনইকাদ বজমে মহশর কা, ফকদ ইতনা সবব হ্যায় ইনইকাদ বজমে মহশর কা, کہ ان کی شان محبوبی دکھائی جانے والی ہے। তাহলে কাল কিয়ামতের ময়দান কায়েম করা মূলত কার শান দেখানোর জন্য? আমার নবীজির শান দেখানোর জন্য। আমার নবীও বলেন উম্মত আসো, আজকে তো আমি শাফাআতের মালিক। আমার নবী সেই সময় আরশে আযমের নিচে সিজদায় পড়বেন। নবীজি বলেন আল্লাহ আমি নবীকে এমন কিছু প্রশংসা বাক্য শিখাই দিবেন আমার আল্লাহকে ডাকার জন্য। আমি নবী আরশের নিচে সিজদায় পড়ে আমার আল্লাহর কাছে যখন প্রার্থনা করা শুরু করব, আমার আল্লাহর কাছে যখন চাওয়া শুরু করব, আমার আল্লাহর কাছে যখন ফরিয়াদ করা শুরু করব, আমার আল্লাহর কুদরতের অন্তরের মধ্যে জজবা চলে আসবে। আমার আল্লাহ পক্ষ থেকে ডাক দেওয়া হবে ইরফা রাসাক ইয়া মুহাম্মাদু, ইরফা রাসাক ইয়া মুহাম্মাদু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো আমার বন্ধু হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার মাথা মুবারকটা একটু তুলুন, আপনি আপনার মাথা মুবারককে একটু উঠান। ওয়াসাল তুতা, আপনি আমার কাছে চান কি চাইবেন? ওয়াশফা তুশাফা, আপনি আমার কাছে সুপারিশ করুন কার জন্য? আপনার সুপারিশ কবুল করা হবে। এই কথা আল্লাহর পক্ষ থেকে আমার নবীজি শোনার সাথে সাথে নবীজি বলেন আমি আল্লাহর কাছে শুধু একটা কথা বলবো, উম্মতি উম্মতি। একটু বড় করে বলুন না। দেখেন সেই কাল কিয়ামতের ময়দানে আল্লাহ কিয়ামত সাজাবেন আর আমার নবীজির শান কিভাবে দেখাবেন? সমস্ত আম্বিয়া কিরাম ফিরাই দিয়েছেন। নবীজি বলেন আমি যখন আল্লাহর দরবারে প্রার্থনা করব, সিজদায় পড়ব, আল্লাহ বলবেন হাবিব আপনি এখন চান। ওই যে আল্লাহ বলেছেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা,
আপনি যা চাইবেন আপনাকে তাই দেওয়া হবে, আপনি যা চাইবেন আপনাকে তাই দেওয়া হবে। সেজন্য আমার নবীজি বলেন, আমি যখন সিজদায় পড়ে আল্লাহকে ডাকবো, আল্লাহ বলবেন, ইয়া রাসূলুল্লাহ, বন্ধু হাবিব আমার, আপনার মাথা উঠান, আপনি আমার কাছে চান কি চাওয়ার, আপনি শাফাআত করুন, আপনার সুপারিশ কবুল করা হবে। নবীজি সেখানে নিজের আত্মীয় খুঁজবেন না, আমার নবীজি যেটা চাইবেন, আমার নবীজি বলেন, আমি সেখানে শুধু একটা জিনিস চাইব, উম্মতি উম্মতি, আল্লাহ ও আল্লাহ, আমার উম্মত গুলাকে আমি নবীকে দিয়ে দাও। কিন্তু সেই নবীর উম্মত হয়ে আমরা সারা দিন বছর আমাদের কাছ থেকে চলে যায় নবীজির ইত্তেবা অনুসরণ, আমার নবীজির একটু মহাব্বতে আমাদের চোখ দিয়ে পানি বের হয়, আমাদের 24 ঘন্টা যায় দুনিয়া নিয়ে। আমার নবীজি এইভাবে যখন চাইবেন, তখন আমার আল্লাহ বলবেন, যান ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের মধ্যে যার অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ বিন্দু পরিমাণও ঈমান আছে, হাবিব জান যান, আপনার সেই সমস্ত সকল ঈমানদার বান্দাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যান। এই কথাগুলা আমার নবীজি বলেন, আল্লাহ সেই যে কথা বলেছেন, ইন্না আ'তাইনাকা, ইয়া রাসূলুল্লাহ, আপনি মন পেরেশান করেন না, আমি আপনাকে দান করেছি। কি দান করেছি? আল কাউসার। কাউসারের এক অর্থ হচ্ছে উম্মতের জন্য শাফাআত। আমার নবীজি বলেন, আল্লাহ প্রত্যেক উম্মত, আল্লাহ প্রত্যেক নবীকে স্পেশাল একটা দোয়া দিয়েছেন করার জন্য। সব নবীরা এই দুনিয়ার মধ্যে সেই দোয়াটা কাজে লাগিয়ে ফেলেছে, একমাত্র আমার আপনার নবী, আমার নবীজি বলেন, আমি উহুদের ময়দানে দন্দন শহীদ হয়েছে, আমি তায়েফের ময়দানে বিভিন্ন যুদ্ধ জিহাদ, বিভিন্ন সময় আমি কাফের মুশরিকদের পক্ষ থেকে আহত হয়েছি, নির্যাতিত হয়েছি, কোন সময় সেই স্পেশাল দোয়াকে আমার জন্য আমি কাজে লাগাই নাই। একমাত্র আমি নবী সেই স্পেশাল দোয়াটা রেখে দিয়েছি, যাতে কাল কিয়ামতের ময়দানে আমি নবী সেই দোয়ার মাধ্যমে আমার উম্মতকে সুপারিশ করে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যেতে পারবো। বড় করে বলুন সুবহানাল্লাহ। নবীজি সব সময় উম্মতের চিন্তায় বিভোর। তো আমার নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য, আমার নবীজিকে একটু অন্তরের মধ্যে স্বস্তি আসার জন্য আমার নবী পাককে আল্লাহ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, কে বেয়াদবি করেছে, কে কি বলেছে, আপনি সেদিকে কর্ণপাত করেন না। আমি আপনাকে তো কি দান করেছি? কাউসার দান করেছি, আপনাকে কোরআন দিয়েছি, আপনাকে শাফাআতের মালিক বানিয়েছি, এবং আপনি নবী সর্বপ্রথম আপনার উম্মতদেরকে নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া सलामुन या हबीब अल्लाह, नकीरैन करते हैं ये ताज़ीम मेरी, फिदा हो के तुझ पे ये इज्जत मिली है। नकीरैन करते हैं ये ताज़ीम मेरी, नकीरैन करते हैं ये ताज़ीम मेरी, फिदा हो के तुझ पे ये इज्जत मिली है। তাহলে এই কাউসার শব্দ, এই কাউসারের মধ্যে আল্লাহ আমার নবীজিকে প্রভুত্ব যত কল্যাণ দান করেছেন সব কিছুকে এই কাউসার শব্দের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। আপনাদের যদি মনোযোগ পায়, আমার সময় খুব শর্ট, আমি আর কিছু কথাগুলো বলতে পারবো। আচ্ছা, এখন আসুন, এই আমার নবীজির শানে কি বলেছিলাম, এক বেয়াদবে আমার নবীজির শানে বেয়াদবি করেছিল, আমার নবীজিকে নির্বংশিতার একটা তহমত দিয়েছিল। কেন? আমার নবীজির যে আওলাদ, সন্তান আল্লাহ যেগুলা দান করেছেন, তিনাদেরকে আমার নবীজি শিশু অবস্থায়, আমার আল্লাহ শিশু অবস্থায় কি করেছেন? ইন্তেকাল
দিয়েছেন। শিশু অবস্থায় ইন্তেকাল দেওয়ার কারণে আমার নবীজির শানে যে মুহাম্মদ নির্বংশ, একটু বড় করে বলুন না নাউযুবিল্লাহ। এই কথা যখন বলেছে তখন আমার আল্লাহ আমার নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরা কাউসার নাজিল করেছে। এরপরে যেহেতু নিয়ামত পাওয়ার পরে আল্লাহর কি আদায় করতে হয়? আপনারা হন না জানো, নিয়ামত পাওয়ার পরে আল্লাহর কি আদায় করা পড়ে? শুকরিয়া। তো এখন শুকরিয়া কিভাবে আদায় করা যাবে? নাচ গান করে, কি ব্যান্ড প্যাকেজ করে? নামাজের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা, এটাই হচ্ছে প্রকৃত শুকরিয়া আদায়ের উত্তম পন্থা। সেজন্য আমার আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এটা 2 নম্বর আয়াত যে ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করুন এবং নহর করুন, কুরবানি করুন। এরপরে ওই আস ইবনে ওয়াইল যে বেয়াদবি করেছে, আমার নবীজিকে নির্বংশ বলেছে, সেটার উত্তর আল্লাহ দিচ্ছেন। আল্লাহ বলেন বন্ধু হাবিব ইয়া রাসূলুল্লাহ আপনি টেনশন করিয়েন না, যে সমস্ত বেয়াদব, যে সমস্ত গোস্তাখ আপনি নবীকে নির্বংশিতার তহমত দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি পেরেশান হয়েন না, আপনি কোনো টেনশন করিয়েন না। ইন্না শানিআকা হুয়াল আবতার, যে সমস্ত বেয়াদবরা আপনি নবীর শানে বেয়াদবি করেছে, আপনি নবীকে নির্বংশ বলেছে, সেই সমস্ত বেয়াদবের রাসূলরা কিয়ামত পর্যন্ত নির্বংশ হয়ে যাবে, তাদের বংশের কোনো অস্তিত্ব থাকবে না। আপনার শানে যারা বেয়াদবি করেছে তাদের বংশের কোনো কি থাকবে না? অস্তিত্ব থাকবে না। আবু জেহেল নবীজির শানে বেয়াদবি করেছে, আবু লাহাব নবীজির শানে বেয়াদবি করেছে, উতবা সাইবা, এইভাবে যুগে যুগে যত বেয়াদবি করেছে, ইয়াজিদ সহ আহলে বাইত রাসূলকে যে শহীদ করেছে, আপনারা বলুন আজ পর্যন্ত আবু জেহেলের, আবু লাহাবের, উতবা সাইবা এই সমস্ত বেয়াদবের কোন বংশধর দুনিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন? আছে না বাজে কোনো বংশধর? এমনি নাম সেগুলো আমরা জানি। আবু জেহেল নামটা আমরা কি মোহাব্বতের সাথে নেই নাকি ঘৃণার সাথে নেই? আবু লাহাব, উতবা সাইবা, ইয়াজিদ যত বেয়াদবে রাসূলের মানুষ নাম নেই, সবগুলা ঘৃণার সাথে নেই, এবং আজ দুনিয়াতে তাদের বংশেরও কোনো কি নাই, অস্তিত্ব। আমার আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ইন্না শানিআকা হুয়াল আবতার, যে আপনি টেনশন করিয়েন না, যে সমস্ত বেয়াদব আপনাকে নির্বংশ বলেছে, সেই বেয়াদবদের বংশের কোনো অস্তিত্ব থাকবে না। আর আমার নবীজির বংশধারা দেখেন, আওলাদ রাসূল এখনো বাংলার জমিন নয়, শুধু আমার নবীজির বংশের মানুষ আওলাদ রাসূল সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমাদের হুজুর কিবলা সৈয়দ মোহাম্মদ তাহির শাহ মুদ্দাজিল্লুহুল আলী নবী বংশ না, গৌসে মজবান্ডারি, শাহিন শাহ শ্রীকুট, এভাবে বাংলাদেশ বলেন, বাংলাদেশের বাইরে বলেন, আওলাদ রাসূল বিভিন্ন জায়গার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। সমস্ত বংশ সাবেত হয় বাবার দিক দিয়ে নাকি মায়ের দিক দিয়ে? বাবার দিক দিয়ে না? অনরাই হইতে পারেন না, বংশ সাবেত হয় কোন দিক দিয়ে? আর আমার নবীজির বংশ বিস্তার হয়েছে, আমার নবীজির আওলাদ রাসূলকে আমার আল্লাহ এই জমিনের মধ্যে বিস্তৃতি দান করেছেন কোন দিক দিয়ে? মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে, অর্থাৎ মায়ের দিক দিয়ে। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। সেই ইয়াজিদ মনে করেছিল কারবালার প্রান্তরে ইমামে আলী মাকাম ইমাম হোসেন তিনাকে শাহাদাত করার মাধ্যমে ইসলামকে নিভিয়ে দিবে, কিন্তু ঘটনা তো সেরকম না। আল্লাহ তো বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার শানে যারা বেয়াদবি করবে, আপনার শানে যারা গোস্তাখি করবে, তারা নির্বংশ হবে। দেখেন সেই কারবালার ময়দানে ইয়াজিদ তার পক্ষ থেকে ইমাম আলী মাকামকে শাহাদাত করা হয়েছে। এরপরে
এক ইমামে জয়নুল আবেদিন ছিলেন। এই একজন আওলাদ রাসূলের মাধ্যমে আল্লাহ আজকে সারা বিশ্বের মধ্যে অসংখ্য অগণিত আওলাদ রাসূলকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য যারা বেয়াদবি করবে, ফেরাউন মুসা আলাইহিস সালামের অপোজিট ছিল। ফেরাউনের এখন কোন অস্তিত্ব আছে? ইয়াজিদের খবর কোথায় সেটাও তো কেউ জানে। ইয়াজিদকে মহব্বত করে যে এরকম মানুষও আমাদের সমাজে আছে, মহব্বত করবে ঠিক আছে, কিন্তু হোসাইন, হাসান, হাসনাইন এই নামগুলো আমাদের বিভিন্ন সন্তানদের আমরা নাম রাখি কিনা? হোসাইন নামের মানুষের অভাব নাই, হাসান নামের মানুষের অভাব নাই, কিন্তু যারা ইয়াজিদকে মহব্বত করে তারাও কোনোদিন তাদের কোন সন্তানের নাম ইয়াজিদ রাখতে আপনারা কি শুনেছেন? তো এটা কিরকম আবার মহব্বত? এটা কিরকম ইয়াজিদ প্রেমিক? সত্যিকার যদি তুমি ইয়াজিদকে ভালো বলতে চাও, ইয়াজিদের পক্ষে থাকতে চাও, তাহলে ইয়াজিদের নামে তোমার একটা সন্তানের কি করে দেখাও, নামকরণ করে দেখাও। কিন্তু ইমাম আলী মাকাম শাহাদাত বরণ করেছেন আজ থেকে সেই 61 হিজরিতে কারবালার প্রান্তরে। কিয়ামত পর্যন্ত সেই ইমামে আলী মাকামের স্মরণ সমগ্র মুসলিম মিল্লাতের মুখে তিনাদের অনুষ্ঠানের মাধ্যমে, মাহফিলের মাধ্যমে জারি আছে কিনা? সবকিছু জারি আছে। কেননা ইমামে আলী মাকাম আওলাদ রাসূলের মুহাব্বত যাদের অন্তরে থাকবে তাদের জন্য পুরস্কার, সুসংবাদ, তাদের জন্য কল্যাণের ঘোষণা দিয়েছেন আমার নবীজি। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজির শান আজমত সম্পর্কে আমার আল্লাহ সবকিছু কোরআনুল কারীমে বলেছেন। সেগুলো আমরা অন্তরের মধ্যে ধারণ করি, আমরা অন্তরের মধ্যে ধারণ করি, বিশ্বাস করি, সব ঠিক আছে। কিন্তু একটা বিষয় হচ্ছে আল্লাহর প্যারা রাসূলের পাকের মুহাব্বত যার অন্তরে থাকবে তার মধ্যে আমার নবীজির অনুসরণ যথাযথ থাকবে। এতক্ষণ আমরা যা বলেছি এটার মাধ্যমে স্পষ্ট যে আমার নবীজির শান হচ্ছে, কোন বেয়াদব যখন নবীজির শানে বেয়াদবি করে উত্তর আমার নবীজি দেয় না, উত্তর কার পক্ষ থেকে চলে আসে? আল্লাহর পক্ষ থেকে চলে আসে। এবং আল্লাহর প্যারা রাসূলের পাকের শান আজমত আল্লাহ বাড়িয়েছেন, তো সেই শানের কথা আমরা বললে বরং আমাদের শান, আমাদের মর্যাদা, আমাদের দাম কি হবে? বৃদ্ধি হবে। এরপর এই কথাগুলা বললে, জানলে, আমাদের কাছে চর্চা থাকলে তখনই আমার নবীজি সম্পর্কে আমাদের মাঝে আদব, তাযীম এগুলা আসবে। আর কোন দুশমন, কোন গোস্তাখ, কোন বাতিল ফিরকার পক্ষ থেকে আমার নবীজির শানে বেয়াদবি করা হলে আমরা বুঝতে পারবো যে এই মানুষের অন্তরে আমার নবীজির শানে বিদ্বেষ রয়েছে। সেজন্য সূরা কাউসার যখন আপনি পড়বেন সেটার শান নুজুল যখন দেখবেন আমার নবীজির শান ফুটে উঠবে। যখন সূরা দুহা আপনি পড়বেন সেটার শান নুজুল যখন দেখবেন আমার নবীজির শান ফুটে উঠবে। সূরা ইনশিরাহ যখন আপনি পড়বেন সেটার শান নুজুল যখন দেখবেন আমার নবীজির শান ফুটে উঠবে। শুধু এতটুকু নয়, পুরা কোরআন শরীফের মধ্যে আমার নবীজির শানে ভরপুর। সেজন্য মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবে কেরাম প্রশ্ন করেছিলেন যে আম্মা জান, আমার নবীজির চরিত্র কেমন? আমার নবীজির চরিত্র কেমন? তখন মা আয়েশা সিদ্দিকা উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিয়েছিলেন যে তোমরা কি কোরআন দেখো নাই? যে হ্যাঁ, কোরআন তো দেখেছি। তোমরা যদি কোরআন দেখে থাকো, কোরআনেই হচ্ছে আমার নবীজির চরিত্র। মানে নবী মানে কোরআন, আর কোরআন মানে নবী। কোরআন এটা হচ্ছে থিওরিক্যাল, সেই কোরআনুল কারীমের প্র্যাকটিক্যাল নমুনা হচ্ছে আমার আপনার নবী। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য সমগ্র কোরআনের মধ্যে আমার নবীজির শানকে আমার আল্লাহ এমন ভাবে বিস্তৃত করেছেন, শুধু নবীজির শান বিস্তৃত করেছেন তাই নয়, যুগে যুগে কালে কালে নবীজির শান বিদ্বেষী যারা, তাদের নাম ও নিশানা পর্যন্ত আল্লাহ চিরতরে খতম করে দিয়েছেন। আর নবীজির শান আজমতের পক্ষে যারা, নবীজির শান গুণগান সব সময় যারা চর্চা করে, লালন করে, হুব্বে মুস্তাফা, আদবে মুস্তাফা, তাযীমে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরের মধ্যে ধারণ করে, আল্লাহ তিনাদেরও শান, মান, মর্যাদা আমার আল্লাহ দুনিয়া এবং আখিরাতে অনেক গুণে বুলন্দ করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। মাওলাই করিম আজকের এই শাহাদাতে কারবালার মাহফিল যারা আয়োজন করেছেন, প্রত্যেকের এই আয়োজন শ্রম আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিক। সবাই বলুন আমিন।